नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछो। आमी आज के सम्पूर्ण निरामिष और एक रेसिपि निये एसेछि। एटा हच्छे भेंडी आलुर एक निरामिष रेसिपि, जेटा निरामिष दिनेर जन्य असाधारण एक रेसिपि बा जे कोनो दिने এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তার জন্য প্রথমে আমি দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি কয়েকটা ভেন্ডি এরম করে কেটে নিয়েছি ধুয়ে। তোমরা পরিমাণ মতো তোমাদের আলু বা ভেন্ডি দিতেই পারো। প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ। ভেন্ডিটা আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, তার সাথে আমি লবণ আর হলুদ একটু দিয়ে দিচ্ছি। খুব হালকাভাবে ভেন্ডিটা ফ্রাই করে নিতে হবে। এবার আমি আবারও 1 চামচ সরষের তেল দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে। এতেও আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, 1.5-2 মিনিট ধরে একটু ফ্রাই করলেই হয়ে যাবে। এদিকে আমি একটা পেস্ট বানাবো। আমি কালো সাদা দুটো সর্ষে একসাথেই রেখে দিই, 2 চামচ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম, যদিও লঙ্কাটা ভীষণ ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর লবণ দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিলাম। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার 2 চামচ নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। আমি নারকেল গুঁড়োটা দিয়ে আমি আবার একটু এটাকে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভিন্ডিটাও দিয়ে দিচ্ছি। এটাকে এবার এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তেল, ঝাল, লবণ এগুলো তোমরা যে যেরকম খাও সেরকমই দেবে। এগুলো বলার মতো আর কিছু থাকে না যদিও, তবুও। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেব না, কারণ এটা মাখা মাখা হবে। যাতে ভালো করে এগুলো সেদ্ধ হয় সেই পরিমাণ মতোই জল দিতে হবে। এবার আমি আরেকটু লবণ দিলাম, কারণ সব কিছুতেই লবণ দেওয়া, তাই বুঝে লবণটা দেবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি আমি মিষ্টি, চিনির বদলে গুড়। এটা অপশনাল, যদি কেউ মিষ্টি খেতে না চাও একদম দেবে না। এটা আমি আসলে আমার এটা রুটি দিয়ে খাবে বলেই আমি একটু মিষ্টি দিলাম। এটা ভাত রুটি সবার সাথেই ভালো লাগে। আমি এটা 4-5 মিনিট ঢেকে দিয়েছিলাম লো মিডিয়ামে। দেখো আমার এটা জলটা কিন্তু টেনেই গেছে, আর আলুটাও অলমোস্ট একদম দেখো গলেই গেছে। এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দেবো। তার আগে আমি ওই সর্ষের বাটাটা বা পেস্টটাও দিয়ে দিলাম। সেটা কিন্তু অনেক দেবে না, 2 চামচ মতো দিয়ে দেবে। পুরোটা আমি দেইনি, আমি 2 চামচ মতো এর সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল 1 চামচ মতো দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমার হয়েই গেছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই নিরামিষ দিনে হোক এমনি দিনে হোক এটা ট্রাই করো, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতেই খাও আর রুটিতেই খাও, যে কোনো কিছুর সাথে খেতে এই নিরামিষ দিনের জন্য বা এমনি দিনের জন্য রেসিপিটা খুবই ভালো। তবে আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। এবং আমাকে কিন্তু এই রেসিপিটার জন্য কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।